তাহলে আজকে দিনটা কি বলুন তো মা? আজকে দিন কি কি আমার মায়েরা কেউ বলবে না নাকি? আজকে একটা শুভ দিন না? কি গো, উল্টো রথযাত্রা। আর সেই উল্টো রথযাত্রাতে আজকে আমার গৃহস্বামী এত সুন্দর করে একটা হরিবাসর আয়োজন করেছে, এত সুন্দর করে একটা মধুময় মধুর বৃন্দাবন আয়োজন করেছে। ওমা, এটা কম সৌভাগ্য নয়, কিন্তু বহু বহু জন্মের সুকৃতি ফল থাকলে এমন শুভ দিনে এত সুন্দর করে একটা হরিবাসর আয়োজন করা যায়, তাই না মা? তাহলে যেই কৃষ্ণ আর সেই তো জগন্নাথ। আজকে জগন্নাথের উল্টো রথযাত্রা। আজকে জগন্নাথ কোথায় আছে মা? এই 9 দিন কোথায় ছিল? কোথায় গো? মাসির বাড়িতে ছিল। ওমা, মায়ের পরে যদি কেউ থাকে সে কে গো? মায়ের পরে কেউ যদি ভালোবাসে সে কে? মাসি। সেটা কে বুঝিয়ে দিয়েছে আমাদের মাঝে? জগতের নাথ জগন্নাথ বুঝিয়ে দিয়েছে সারা জগৎবাসীকে যে মায়ের পরে যদি কেউ ভালোবাসে সে হচ্ছে মাসি। আজকে আমার জগন্নাথ গন্ডিচা মাসির বাড়ি থেকে আজকে ফিরে যাবে কোথায়? নিজ মন্দিরে, তাই তো? তাহলে আজকে সেই জগন্নাথ 9 দিনের জন্য গন্ডিচা মাসির বাড়িতে ছিল কেন? তার কারণ কি জানা আছে তো নাকি? কি গো মা, সবাই রথযাত্রা দর্শন করতে যায়, কিন্তু এই কারণটা জানা আছে তো নাকি? আজকে জগন্নাথ 9 দিনের জন্য গন্ডিচা মাসির বাড়িতে ছিল কেন? তার কারণ কি একটু বলতে হবে, তাই তো নাকি? বলবো? জয় রাধা। ও মা, যদি লীলা কীর্তন হতো অনেকটা সময় পেতাম বলার জন্য, কারণ এ তো নৌকা বিলাস লীলা, কারণ রসের লীলা। সবাই সে রাধারানীকে বুড়িমাকে দর্শন করবেন অপেক্ষা করছেন, তাহলে ছোট্ট করে একটু বলবো, তাই তো? বেশি সময় নেব না। আজকে জগন্নাথ তিনি 9 দিনের জন্য গন্ডিচা মাসির বাড়িতে ছিল কেন? তার কারণ কি? তার কারণ আছে, ছোট্ট করে একটু বলবো, মন দিয়ে আস্বাদন করুন। জয় রাধে। ওমা, এই গন্ডিচা মাসি আর এই গন্ডিচার স্বামীর নাম কি গো? ইন্দ্রদুম্ন রাজা, তাই তো? ওমা, এখন কটি রথ চলে পুরীতে? পুরীধামে কটি রথ চলে? 3টি রথ, তাই তো? এখন পুরীধামে 3টি রথ চলে, কিন্তু আগে 6টি রথ চলত। নদীর ওপারে 3টি রথ আর নদীর এপারে 3টি রথ চলত। ওই ইন্দ্রদুম্ন রাজা মনে মনে চিন্তা করছে, আমি তো এই রাজ্যের রাজা, তা ভক্তদের যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে। ভক্তরা যাতায়াত করতে ওই নৌকাতে হয়ে ওপার আর এপার হতে খুব অসুবিধা হচ্ছে। তাই আমি একটি মনস্থির করব কি না, আমি একটি সেতু নির্মাণ করব। ভক্তদের জন্য আমি একটি সেতু নির্মাণ করব, যাতে ভক্তদের অসুবিধা না হয়। ওমা, তা সেই ইন্দ্রদুম্ন রাজা যখনই সেতু নির্মাণ করতে যাচ্ছে, সেই সেতু ভেঙে পড়ে যাচ্ছে, নির্মাণ করতে পারছে না। সেই থাম্বা যখনই তুলছে তখনই ভেঙে পড়ছে, সেতু আর নির্মাণ হচ্ছে না। ওই ইন্দ্রদুম্ন রাজা ছুটে গেলেন পুরীর জগন্নাথ মন্দির ধামে। জগন্নাথ, আমি তো ভক্তের জন্য, এই জগতের মঙ্গলের জন্য আমি যে সেতু নির্মাণ করতে যাচ্ছি, সেই সেতু কেন আমি নির্মাণ করতে পারছি না? তুমি একটিবার কৃপা করো, তুমি একটিবার করুণা করো। আমি তো এই জগতের মঙ্গলের জন্য সেতু নির্মাণ করতে যাচ্ছি, যাতে ভক্তরা যাতায়াত করতে পারে তাদের সুবিধার জন্য, তাহলে কেন আমি পাচ্ছি না? সঙ্গে সঙ্গে জগন্নাথ দৈববাণী করে বললেন, তুমি সেতু সেদিনই নির্মাণ করতে পারবে যেদিন নর বলি দিতে পারবে। অর্থাৎ এই মানুষের মস্তক যেদিন ওই থাম্বার মধ্যে তুমি দিতে পারবে, সেদিনই সেতু নির্মাণ হবে। ওমা, এখনো কিন্তু বর্তমান, এখনো কোনো
কোনো বড় বড় ব্রিজ করতে গেলে এখনো কিন্তু সেই মানুষের মস্তক কিন্তু দিতে হয়, নরবলি না দিলে বড় বড় কিন্তু ব্রিজ এখনো দাঁড় করাতে পারে না। তাই ইন্দ্রদুত্ত রাজা মনে মনে চিন্তা করছে, নরবলি অর্থাৎ মানুষের মস্তক ছেদন করে ওই থাম্বার মধ্যে দিতে হবে, তবে সেতু দাঁড় করাতে পারবে। তাই ইন্দ্রদুত্ত রাজা চিন্তায় পড়লেন, কি চিন্তা, যে আমি কোন মায়ের কোল খালি করব, কোন মায়ের কোল খালি করে আমি তার মস্তক ছেদন করে ওই থাম্বার উপরে দেব। চিন্তা করছে কি করব না, হঠাৎ মনে হলো না না, আমার তো 18টি পুত্র রয়েছে। আমা ইন্দ্রদুম্ন রাজার কটি ছেলে? 18টি ছেলে। তাই নিজে মনে মনে চিন্তা করলেন, তা আমার তো 18টি পুত্র রয়েছে, আমি অন্য কোন মায়ের কোল কেন খালি করব? তাই রাত্রিতে নিজ পুত্রের মস্তক কেটে মস্তককে ছেদন করে ওই থাম্বার উপরে দিচ্ছে। ওমা 17টি সন্তানকে বলি দিয়েছে ওই ইন্দ্রদুম্ন রাজা। 17টি ছেলের মস্তককে ছেদন করে থাম্বার উপরে দিয়েছে, আর একটি মাত্র ছেলে রয়েছে। গন্ডিজা ছুটে এসে বলছে, স্বামী আজ পর্যন্ত আমি তোমার কোনো ধর্মীয় কাজে বাধা দেই না, কিন্তু আজ অন্তত তুমি আমার একটি কথা শোনো স্বামী, আমাকে মা বলে ডাকার একটি মাত্র পুত্র তুমি আমার কাছে রাখো। স্বামী আজ পর্যন্ত আমি তোমার ধর্মীয় কোনো কাজে বাধা দেই না, কিন্তু আজ আমি তোমার কাছে একটি আশা নিয়ে এসেছি, আমাকে মা বলে ডাকার একটি মাত্র পুত্রকে তুমি অন্তত বাঁচিয়ে রাখো। ইন্দ্রদুম্ন রাজা রেগে বলছে, গন্ডিচা আজ পর্যন্ত তুমি আমার কোন ধর্মীয় কাজে বাধা দাও না, আজ তুমি বাধা দিয়েছো, আজ থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম, আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করব। এই বলে ওই ইন্দ্রদুম্ন রাজা গন্ডিচার কোল থেকে ছোট ছোট ছেলেকে কেড়ে নিল। আমা কেড়ে নিয়ে তারও মস্তক ছেদন করে ওই থাম্বার উপরে দিয়েছে, আর যেই দিয়েছে সেতু নির্মাণ হয়েছে। মা আপনারা হয়তো চিন্তা করছে যে ইন্দ্রদুম্ন রাজা জগন্নাথের ভক্ত, আর সেই ভক্তের একটি নয় দুটি নয় 18টি সন্তান বলি দিয়ে দিল জগন্নাথের জন্য। তাহলে ওই সন্তান উদ্ধার হবে কেমন করে? কেমন করে উদ্ধার হবে? কারণ ভগবান যে ভক্ত মনোবাঞ্ছা কল্পতরু, ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করাই তার কর্তব্য। তাই তো ভক্তরা নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই জগন্নাথ বললে, সেদিন তোমার ওই 18টা ছেলে মুক্তি পাবে। কোন দিন? যেদিন ওই সেতুর উপর দিয়ে সাধু গুরু বৈষ্ণব পারাপার হবে, আর সেদিনই তোমার ওই 18টা ছেলে মুক্তি পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কিন্তু মা, এদিকে গন্ডিচা মা তিনি কিন্তু পাগলিনীর মতন কান্নাকাটি করছে। 18টি সন্তানকে হারিয়ে পাগলিনীর মতন কান্নাকাটি করছে, ওই 18টি সন্তানকে হারিয়ে। মা, জগতের নাথ জগন্নাথ কি আর স্থির থাকতে পারে? সেই জগন্নাথ অচলময় আজ সচল হয়ে গন্ডিচা মাসির কাছে গিয়ে বলছে, মা মা। গন্ডিচা মাসি হঠাৎ চমকে উঠল, কে আমাকে মা মা বলে ডাকে? আমাকে তো মা বলে ডাকার একটি সন্তান আমার বেঁচে নেই, তাহলে আমাকে মা মা বলে কে ডাকে? জগন্নাথ বলছে গন্ডিচা মাসিকে, মাসি কোন মায়ের কোল থেকে যদি একটি সন্তান চলে যায় আর একটি সন্তান বেঁচে থাকে, সেই মাকে
তার একটি সন্তানকে ভালোবাসে না। গন্ডিচা সেদিন বলেছিল, তুমি আমাকে মা বলবে, তুমি আমার ছেলে হবে। তুমি জানো ছেলে হলে মায়ের কাছে থাকতে হয়, আর ছেলে যদি হয় মায়ের হাতের রান্না তাকে সেবা করতে হয়। তাহলে তুমি পারবে, তুমি পারবে আমার কাছে থাকতে, তুমি পারবে আমার হাতের রান্না সেবা করতে। সেদিন জগতের নাথ জগন্নাথ বলেছিল গন্ডিচাকে, মাসি আজ আমি তোমায় কথা দিলাম, এই পৃথিবী যতদিন থাকবে আমি তোমায় কথা দিলাম, আমি 9 দিনের জন্য ওই রথে হয়ে 9 দিনের জন্য আমি তোমার বাড়িতে আসব, আর তোমার হাতে আমি সেবা পাবো। তাই মা সেই জগন্নাথ গন্ডিচাকে কথা দিয়েছিল কোন দিন? যেদিন গন্ডিচা 18টি সন্তানকে হারিয়ে পাগলের মতন কেঁদেছিল, নয়ন বাড়ি পরিশ্রম করে। সেদিন জগতের নাথ জগন্নাথ তিনি গন্ডিচাকে কথা দিয়েছিল, মা এই পৃথিবী যতদিন থাকবে আমি তোমার বাড়িতে আসব 9 দিনের জন্য, আর আমি তোমার কোলে বসে আমি সেবা পাবো। তাই তো মা, তাই জগতের নাথ জগন্নাথ সেই রথযাত্রাতে রথে হয়ে গন্ডিচা মাসির বাড়িতে ছিল কদিন? 9 দিন। তাহলে আজকে সেই উল্টো রথযাত্রা, তাই তো? আর আজকে সেই মাসির বাড়ি থেকে আবার পুনরায় মন্দিরে ফিরে যাবে। আর আজ সেই শুভ দিনে আমার গৃহস্বামী এত সুন্দর করে একটা বৃন্দাবন আয়োজন করেছে। আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন আমার গৃহস্বামীকে। আজকের দিনে নয়, এ বছর নয়, এই জন্ম নয়, জন্ম জন্মান্তর যেন এমন মধুময় মধুর বৃন্দাবন আয়োজন করতে পারে এবং ভক্ত সেবা দিতে পারে। হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি।